বন্ধুরা, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। আজকে 20 মার্চ শুক্রবার, আর আজকে ঈদ ছুটিরও দিন। তা যাই হোক, এখানে কিন্তু এখনও স্তব পাঠ চলছে। আজকে আপনাদেরকে আমি বললামই যে আজকে আমি কিন্তু খুবই ব্যস্ত আছি, কারণ আমার মামারা আসছেন, মামি আসছে, তারপর মেয়ে জামাই। এই জন্য বাড়িতে বেশ একটা উৎসবের মানে সমাগম বলতে পারেন। তাই যাই হোক, খুব আনন্দের দিন আজকে। আর আমি ভাবলাম যে আমার বন্ধুরা কালকে থেকে ভোগ আরতি দেখতে পায়নি, সেই জন্য কিন্তু আমি হাজার ব্যস্ততার মাঝেও বন্ধুদের কথা ভেবে চলে এলাম। তাই সবাইকে বলছি শুভ সকাল, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন মায়ের কৃপায়। আর এই যে মায়ের স্তব পাঠ চলছে। গো ব্রাহ্মণ হিতায় চ জগন্তি, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাস, নমস্তে জলশায়িনে, নমস্তে কেশবানন্ত বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কি সুন্দর স্তব না, শুনতেই ইচ্ছে করে। তাই যাই হোক, আমি আবার সন্ধেবেলা আসবো, আপনাদেরকে অবশ্যই শোনাবো। আর এখন আমি বাড়ি চলে যাব ভোগটি দেখিয়ে। চলুন শ্রীভোগ দর্শন করবেন। কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ নমো রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ সর্বদেব দেব সর্বদেব দেবায় নমঃ। চলুন, ওই দিকটি কিন্তু আজকে বন্ধ আছে, এখনো খোলেনি। তাই আপনাদেরকে আরেকবার মাকে দর্শন করিয়ে আমি চলে যাব। আসলে সময় না হলে খুলবে কী করে, এখনো খোলার সময় হয়নি, খোলেনি। তাই আবার চলে এলাম, মাকে দর্শন করুন আপনারা। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হে হরে। আসলে মা আপনাদেরকে দর্শন দেবেন, কিছু করার নেই। সামনের গেটটি খোলা আছে, কিন্তু ভিতরে তালা। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। কোনো কিছু সময় না হলে হয় না, তাই না? আমি ঠিক ফেসে গেলাম। মা জগৎজননী দর্শন দেবেন আপনাদের, এ কি কিছু করার আছে? বন্ধ হয়ে গেল। হরি বলে এবার আবার দেখা হবে সন্ধ্যে 7টায়। কিন্তু এই ভিডিওটি কখন আপলোড করব আমি জানি না, যখনই আপলোড করব তখনই দেখবেন। তাই চলুন, এবারে তো আর কোনো বাধা নেই, কারণ এবারে চাবি খুলেই দেবে।
সবার জন্য। দেখুন দরজাটি বন্ধ হচ্ছে, কি সুন্দর ভাবে। জয় মা, জয় মা, জয়। চলুন আর আপনাদের নিয়ে যাই। এতদূর এসেও ফিরে গেলাম, কারণ ওখানে একদমই বন্ধ ছিল। জয় মা। চলুন তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিই। আমিও ভোগ দর্শন করিনি, কালকে থেকে যেহেতু ভোগ দর্শন করিনি। এলাম 20 মার্চ, আজকে শুক্রবার। দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। তাই ঠাকুরের ভোগে কী কী আছে তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আর এই যে এখানে আছে ঠাকুরের আসন, জল, নুন, লেবু। এখানে দেখুন পদে এখানে অন্নভোগ আছে 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের ভোগ 1250 চালের। আচ্ছা, এই ভোগগুলি মানে অন্তত 2000 মানুষ প্রত্যেকেই মানে প্রসাদ পান এই ভোগ থেকেই। আচ্ছা দেখুন এখানে আছে শুক্তো, পদে কী কী আছে? শুক্তো। এখানে আছে 4 রকমের ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে বাঁধাকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। দর্শন করুন এই রাজকীয় ভোগের আয়োজন শ্রী শ্রী আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দির থেকে। চলে এলাম মা অন্নপূর্ণা জগৎজননীর কাছে, তার দাসক্তির চরণে শতকোটি প্রণাম। তা দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। আর মায়ের অন্নভোগ আছে 2250 চালের সেদ্ধ চালের ভোগ। এখানে দেখুন পদে আছে শুক্তো, 4 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, বাঁধাকপির তরকারি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। আচ্ছা আমাকে অনেকেই বলেছেন যে একটু বৃত্তান্তটা বললে ভালো হয়। দেখুন আমি তো প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই, এখন অন্তত জেনেই গেছেন সবাই যে আদ্যাপীঠের থেকে এই ভোগের আয়োজন, এই রাজকীয় ভোগের আয়োজন। আদ্যাপীঠ মন্দিরে আদ্যাশক্তিকে সবাই জানেন যে স্বপ্নেতে ঠাকুর পেয়েছিলেন শ্রী শ্রী অন্নদা ঠাকুর। তা সেই মায়ের দেবীর পুজো কিভাবে হচ্ছে আপনাদেরকে আমি প্রত্যেক দিন দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। তাই এইভাবেই কিন্তু আপনারা জানুন, কারণ এর বেশি আমার বলার মতো সময় বা করার মতো সময় একদমই নেই। তাই আমার উদ্দেশ্য যে আপনারা প্রত্যেক দিন ভোগটা দর্শন করুন। যারা জানার ঠিক জেনে যাবেন, যারা জানেন অবশ্যই জানেন। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন তথ্য দিতে, জানাতেও, কিন্তু সেই জন্য আমাকে একটু সময় লাগবে। অবশ্যই আমি সবার কথা শুনবো। আর দেখুন এখানে এই হচ্ছে মা আদ্যাশক্তি, এই মহাকীয় মানে মহারানীর রাজকীয় ভোগের আয়োজন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে। এখানে রাধা মাধবের ভোগ, রাধা মাধবের ভোগে আছে কি কি আছে পদ, কত সের চালের অন্নভোগ হয় সবটাই বলছি। এখানে আছে 3250 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের। এখানে আছে 2টি আসন, এখানে আছে শুক্তো, এখানে আছে 4 রকমের ভাজা, ডাল, চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, চানা মশলা, চানা পনির, এখানে আছে চাটনি, পুষ্পান্ন। আর অন্নভোগটি হলো 3250 চালের গোবিন্দভোগ চালের। আর এখানে আছেন রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর, আর উনি হলেন শ্রেয়ানদা। খুব মজার কথা বলেন, মজার মানুষও তিনি। শ্রেয়ানদাকে দেখালাম, বলছি মজার কথা বলেন, মজার মানুষ খুব। সেদিন তো হোয়াটসঅ্যাপে খুব ভালো লিখেছেন, একদম দারুণ। আর এই মজার মজার কমেন্ট যেন পাই। হ্যাঁ একদম 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 একদম, মন প্রাণ একদম পরিষ্কার রাখতে হবে, সেখানে আর কোনো দেওয়াল নেই। দারুণ হলো আমার এই ইয়েতে।
তা যাই হোক, এই ঠাকুরের ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, দর্শন করুন। আর ইনি হচ্ছেন শ্রেয়ানদা, খুব ভালো মানুষ, একজন বিজ্ঞানী। উনি খুব ভালো ভালো কথা বলেন ঠাকুর রামকৃষ্ণদেবের, মানে বিশাল আর কি আবার ঠাকুরের সাথে ঝগড়াও করেন, আবার ঠাকুরের সাথে ছাড়া থাকতে পারেন না, এরকম এক ধরনের মানুষ। শ্রেয়ানদা খুব ভালো মানুষ। শ্রেয়ানদা, খুব ভালো লাগলো তোমার এই ব্যবহার, আর উনি খুব বড় মনের মানুষ। তা যাই হোক, এই যে হোমকুণ্ড দর্শন করুন। তা প্রত্যেক দিনই আদ্যাপীঠে কত কত গুণী মানুষ আসেন প্রত্যেক দিন, তা এগুলোই তো ভালো লাগে, তাই না? তাই আমি যদি ভুলভাল বলে থাকি অবশ্যই জানবে যে এটা আমার দোষ, এটা আমার তাড়াহুড়ো। তাই যাই হোক, পরিস্থিতিটা এইরকম তাড়াহুড়োর। আমি কয়েকটা দিন একটু ব্যস্তই আছি, সেজন্য তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি, কেউ কিছু মনে করো না। আর অবশ্যই বিস্তারিত সব কিছু দেখাবো, বলবো। তাই জয় মা, জয় মা, জয় মা। প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাই চলুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই জগৎজননী ঠাকুরের এই ভোগ দর্শন করুন। চলুন, জয় মা, জয় মা, জয়।